নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটা ডিটেল রান্নার রেসিপি শেয়ার করবো বলে। তবে আজকের রান্নার রেসিপিটা কিন্তু খুব সাধারণ ছিল লাল শাক ভাজা। আপনারা ভাববেন এই লাল শাক ভাজার রেসিপি আবার আমার কাছ থেকে কি শিখবেন? তবে আমি বলবো, নিরামিষের দিনে আমার ঠাকুমা কিন্তু এইভাবেই লাল শাক ভাজা করতো। তাই নিরামিষের দিনে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন পোস্তকে ড্রাই রোস্ট করে নামিয়ে রাখলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতন তেল দিয়ে বেশ খানিকটা মতন বাদামকে ভেজে তুলে নেব। তবে বাদামটা কিন্তু এখানে 70 থেকে 80% মতনই ভাজবো। তা না হলে খাওয়ার সময় বেশি ভাজা হয়ে গেলে বাদামটা তখন কিন্তু একটা তিতকুটে ভাব লাগবে। এই যে বাদামটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি, 70-80% মতন ভাজা হয়ে গেলেই বাদামটাকে এখানে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। ততক্ষণে লাল শাকটাকে আমি এদিকে কিন্তু ভালোভাবে কেটে পরিষ্কার করে জলে 2-3 বার জল পাল্টে ধুয়ে রেডি করে রেখেছি। জল থেকে ছেঁকে রেখেছি, তাহলে কড়াইয়ে দিলে তেলে চড়বড় করে উঠবে না। এরপর লাল শাকটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। শাকটা দেওয়ার পর তেলের মধ্যে মোটামুটি 2-3 মিনিট মতন হালকা ভাজা হলেই যখনই শাকটা নরম হয়ে যাবে, আর তখন কিন্তু এখানে পরিমাণ মতন স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। আর রান্নাটা কিন্তু মিডিয়াম টু লো টেম্পারেচারেই করতে হবে। লবণটা দেওয়ার পরেই শাকটা থেকে একটা জল ছাড়বে। যে কোনো শাকেই লবণ দেওয়ার পরে তো জল ছাড়ে, আর ওই জলেই কিন্তু শাকটা মোটামুটি রান্না একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর কিন্তু এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। লবণটা দিয়ে যে ঢাকা দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতন রেখে দিয়েছিলাম, জল ছেড়ে সেই জলেই শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে, যেহেতু নিরামিষের দিনে বানানো তাই মিষ্টির জন্য মোটামুটি 1/2 টেবিল স্পুনের থেকে একটু বেশি চিনি দিয়ে একদম লো আছে ভালোভাবে শাকটাকে ভেজে নিচ্ছি। যেটুকু জল আছে পুরোপুরি শুকিয়ে নেব। এরপর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা একটু হাতের সাহায্যে ক্রাশ করেই দিচ্ছি, তাহলে খাওয়ার সময় একটু ভাঙা ভাঙা বাদাম মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার ওই যে বাদামটা 80% মতন ভেজে রেখেছিলাম, এই বাকিটুকুনি ভাজা কিন্তু এই শাকের সঙ্গে এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে ভালোভাবে নাড়তে থাকছি, শাকটা মোটামুটি এখানে প্রায়ই ভাজা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এরপর কিন্তু শাকটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তবে তার আগে গ্যাসটা বন্ধ করে এই গরম কড়াইয়ের মধ্যে মোটামুটি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এরপর কড়াই থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আগে থাকতে যে পোস্তটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা এবার এই শাকের ওপরে ছড়িয়ে দেবো। এইভাবে আগেকার দিনে বিয়ে বাড়িতে বা নিরামিষ যে কোনো রান্নার দিনে নাকি এইভাবেই লাল শাক ভাজা করা হতো, আর খেতে কিন্তু অসাধারণ লাগতো। যদিও এখনকার দিনে বিয়ে বাড়িতে তো আর এইভাবে শাক টাক ভাজা দেওয়া হয় না, আগে নাকি এইভাবেই করা হতো। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকের এই লাল শাক ভাজার রেসিপিটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।